আপনারা দেখছেন সন্দেশখালী টিভি আর সন্দেশখালী টিভি থেকে আর আপনাকে স্বাগতম সুধী দর্শক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ ভরতপুরের যিনি বিধায়ক আছে হুমায়ুন কবির বারংবার তাকে দেখি বিভিন্ন বিতর্কিত মন্তব্যে জড়িত থাকেন এবং ট্রেডিং টপিকের মধ্যেই থেকে যান। আমার অনেক হিন্দু ভাইরা এটাই ভাবেন যে মুসলিমদের নেতা মানে হুমায়ুন কবির, শওকত মোল্লা, এরা হলো মুসলিমদের নেতা। আর এদের নেতা যদি এমন হয় তাহলে মুসলিমদের চরিত্র কেমন হয়? আজকে আমি বলে যাই, পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির কখনো মুসলিমদের নেতা নয়, আর মুসলিমদের গাইডম্যানস এরা নয়। মুসলিমদের গাইডম্যান এসব যা দেখছি না, এসব হলো সব নাটক। আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরকে বারংবার ব্যবহার করছেন, বিভিন্ন দল ব্যবহার করেছেন ভোট ব্যাংক হিসেবে। এটা 15ই আগস্টের পরেই হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের জন্য আবার হয়তো নতুন একটি দল খুলবেন। শুধু দর্শক বৃন্দ, পশ্চিমবঙ্গে যেমন বিজেপি আছে, টিএমসি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, মিম, নির্দল, বিভিন্ন দল আছে। আর তারই পরেই কি 26 সালে আমরা দেখতে পাবো মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের নতুন দল? এমনটাও দাবি জানিয়েছেন হুমায়ুন কবির। বলছেন তিনি 50টা আসনে প্রার্থী দেবেন, এমনটাও কিন্তু আমরা তার মুখ থেকে ব্যর্থ হয়েছেন, সেটি আমরা স্পষ্টভাবে শুনতে পেয়েছি। তো বাংলার মানুষের প্রশ্ন, বাঙালির প্রশ্ন, এসব যা দেখছি না, এসব হলো সব নাটক। আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরকে বারংবার ব্যবহার করছেন, বিভিন্ন দল ব্যবহার করেছেন ভোট ব্যাংক হিসেবে। এটা কিন্তু জানার আর কোনো অবকাশ থাকে না। ঠিক তেমনই ভাবে মুর্শিদাবাদের একটা সংখ্যালঘু জায়গা, ওখানে মুসলিম, বেশিরভাগই মানুষ মুসলিম বসবাস করে। আর সেই জন্যই হুমায়ুন কবির ওখানে একটা খুবই শক্তিশালী একটা সংগঠনটাকে শক্তিশালী করে কাজ চালিয়ে যাচ্ছে। একটাই কারণ, ওখানে সংখ্যালঘু মুসলিমদের ভোট বেশি। শুধু দর্শকবৃন্দ, এখানে মূলত এই যে বারবার একটা পর একটা পোস্ট করেই মানুষের মধ্যে বিতর্ক জড়িয়ে ফেলা, এটা কিন্তু মূলত তাদের নাটক। আর বাংলার মানুষ মনে করেন মুসলিমদের নেতা কারা? মুসলিমদের নেতা হলো হুমায়ুন কবির, এনারা হলো মুসলিমদের নেতা। আমার অনেক হিন্দু ভাইরা এটাই ভাবেন যে মুসলিমদের নেতা মানে হুমায়ুন কবির, শওকত মোল্লা, এরা হলো মুসলিমদের নেতা। আর এদের নেতা যদি এমন হয় তাহলে মুসলিমদের চরিত্র কেমন হয়? আজকে আমি বলে যাই, পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির কখনো মুসলিমদের নেতা নয়, আর মুসলিমদের গাইডম্যানস এরা নয়। মুসলিমদের গাইডম্যান একটাই আছেন, তিনি হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর আদর্শে আদর্শিত হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি কারোর জীবনে বাস্তবায়ন করে নেয় না, তাহলে তার পাশের বাড়ির বেধর্মীটাও ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং তার ভালোবাসায়, তার আচরণ, তার চরিত্রে মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু আজকে মুসলিমদের যারা নেতা হিসেবে আজকে যারা আমরা দেখি শুনি, তাদের ব্যবহারে আজকে মুসলিম ও তাদের অসন্তুষ্ট তাদের ব্যবহারে। এই যে বারংবার হুমায়ুন কবিরদেরকে দিয়েই এই যে বিতর্ক মন্তব্য করানো, এটা কিন্তু মূলত কিন্তু একটা প্ল্যান প্রচেষ্টা। স্বয়ং শাসক দলের মদদেই এমনটা কিন্তু হচ্ছে, একের পর এক বিতর্কিত মন্তব্য জড়ানো। যেমন বলছে কি নতুন দল খুলবেন। একটা কথা বলতে পারি, পশ্চিমবঙ্গে নতুন দল খোলার একটাই কারণ, আইএসএফ এর ভোট কাটার জন্য। পশ্চিমবঙ্গে এখন মুসলিমদের, শুধু মুসলিমদের নয়, এখানে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হিসেবে পরিচিত এবং অনেক বড় বড় নেতা নেতৃত্ববৃন্দ তারাও কিন্তু হিন্দু আছেন আইএসএফ এ। কিন্তু মূলত যে আইএসএফ একটা ভালো ফেভারিট জায়গা তৈরি করেছেন পশ্চিমবঙ্গে, সেই জায়গাটাকে বিনষ্ট করার জন্য, তার থেকে কিছু আংশিক ভোট কাটার জন্যই মূলত হুমায়ুন কবিরকে দিয়েই নতুন একটা দল খুলবেন। আর সেখানে কিছু সংখ্যালঘু হিন্দু ভাইরা তো আসবেন না, কারণ তার মুখের যা ভাষা, সেই হিসেবে কখনোই তো আসবেন না বেশিরভাগই। ওখানেই হয়তো একটা ভোট কাটিয়ে আইএসএফ এর জনপ্রিয়তা কমিয়ে দেওয়ার একটা প্রচেষ্টাই হুমায়ুন কবির এমন কথা বারংবার দাবি করছেন, নতুন দল খুলবেন। তো শুধু দর্শকবিন, একটা কথা বলি, পশ্চিমবঙ্গে বিচক্ষণ ব্যক্তিরা, আপনারা বিচক্ষণ করবেন, গবেষণা করবেন, আপনারা ভাববেন যে এই সব বিতর্কই কিন্তু মাথা ঘামানোর কোনো বিষয় নয়। কে কি দল খুললো এটা কোনো বিষয় নয়, এইসব সব নাটক। তাদের কখন কি বলে ঠিক নেই, কখনো ব্যাঙের গালে চুন, সাপের গালে চুন। শুধু দর্শকবৃন্দ, আজকে দিনের প্রতিবেদন এতটুকুই রইল। এই যে হুমায়ুন কবিরের বারংবার একের পর এক মন্তব্য, তারপরে নতুন করে মন্তব্য, নতুন দল খুলবেন। আর নতুন দল খুলবেন মানে এটা কি টিএমসির ক্ষতি? না, বরঞ্চ পশ্চিমবঙ্গে
আইএসএফ যেটা জায়গা তৈরি করছেন, এই জায়গাটাকে বিনষ্ট করবে না কিছু আংশিক মানুষ, বিশেষ করে ভরতপুর বিধানসভা, শামশেরগঞ্জ বিধানসভা, মুর্শিদাবাদ, মালদার মুসলমানরা তারা কি করবেন, ওই হুমায়ুন কবির মুসলিম যেহেতু, তার দলেই গিয়ে হয়তো পা রাখবেন বা তার দলের ঝান্ডা তুলে নেবেন। দেখেন, একটা কথাই বলবো, ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কিছু ভাবি না। ভবিষ্যতে কি হবে না হবে অবশ্যই ভাববো, কিন্তু যদি করতেন সেটা যদি করতেন তাহলে সেটা কি হতো দেখা যেত। কিন্তু ওই হুমায়ুন কবির যে হুঙ্কারটা দিয়েছে যে নতুন দল গঠন করব, সেটা আমার তো মনে হয় ওটা একটা মমতা ব্যানার্জির প্রয়োজনা, ইচ্ছাকৃতভাবে ওই হুমায়ুন কবিরকে দিয়ে একটা নতুন দল করে আইএসএফ এর ভোট কাটার উদ্দেশ্য, এছাড়া অন্য কিছুই নয়। শুধু দর্শক চলুন এই নিয়ে সরাসরি হুমায়ুন কবিরের আজকে এই প্রতিবেদনে এতটুকুই রাখলাম। আর অবশেষে একটা কথা বলি, বাংলার সমস্ত সত্য খবর যে কথা কেউ বলে না সে কথা কিন্তু সন্দেশখালী টিভি অবশ্যই বলবেন। আর বাংলার সন্দেশখালী থেকে নিয়ে কোচবিহার, বাংলার প্রান্তে প্রান্তে ঘটে যাওয়া সত্য খবর একেবারে চোখে চোখ রেখে তুলে ধরার জন্য একটা রিকোয়েস্ট, সন্দেশখালী টিভিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, একটু আগে বাড়িয়ে দিন, বাকিটা